এক বিশাল জঙ্গলে হাতি, শিয়াল, ইঁদুর ও কুমির একসঙ্গে বাস করত। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল না, কারণ হাতি নিজের শক্তি নিয়ে গর্ব করত। শিয়াল বুদ্ধিমান বলে অহংকার করত। কুমির মনে করত সে পানির রাজা। আর ইঁদুরকে সবাই তুচ্ছ মনে করত। একদিন হাতিটি খাবার খুঁজতে গিয়ে শিকারীদের ফাঁদে আটকা পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে মুক্ত হতে পারছিল না। তখন সে শিয়ালকে ডেকে বলল, বন্ধু, তুমি খুব চালাক, আমাকে এই ফাঁদ থেকে বের করো। শিয়াল কিছুক্ষণ ফাঁদ দেখলো, তারপর বলল, আমি ফাঁদ খুলতে পারবো না, তবে ইঁদুরকে ডাকলে সে দড়িগুলো কাটতে পারবে। হাতি প্রথমে রাজি হয়নি, কারণ সে ইঁদুরকে খুব ছোট্ট ও তুচ্ছ মনে করত। কিন্তু উপায় না দেখে সে ইঁদুরকে ডাকলো। ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে দড়িগুলো কেটে দিল, আর হাতি মুক্ত হলো। হাতি বুঝতে পারলো ছোট হলেও ইঁদুর অনেক গুরুত্বপূর্ণ। একদিন শিয়াল নদীর ধারে পানি খেতে গেল। কুমির লুকিয়ে ছিল, আর সুযোগ পেয়ে সে শিয়ালকে ধরে ফেলল। শিয়াল ভয় পেয়ে গেল, কিন্তু বুদ্ধি খাটিয়ে বলল, বন্ধু কুমির, তুমি তো অনেক বড় ও শক্তিশালী, আমাকে এত ছোট খাবার কেন খাবে? বরং আমি তোমাকে হাতির খাবারের জায়গা দেখিয়ে দিতে পারি। কুমির লোভী ছিল, সে শিয়ালকে ছেড়ে দিল। শিয়াল সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে গেল। কুমির বুঝতে পারল শুধু শক্তি থাকলে হয় না, বুদ্ধিরও প্রয়োজন। একদিন নদীর জল শুকিয়ে গেল, আর কুমির কাদার মধ্যে আটকে পড়ল। সে খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে চাচ্ছিল না। শিয়াল, হাতি ও ইঁদুর তখন এসে বলল, তুমি যখনই কাউকে সাহায্য করতে পারতে তখন করনি, কিন্তু প্রকৃতি কাউকে না কাউকে কাজে লাগায়। এখন তোমার জন্য আমরাই আছি। তারা সবাই মিলে নদীতে মাটি ফেলে একটা ছোট্ট খাল তৈরি করলো, যাতে পানি এসে কুমিরকে মুক্ত করতে পারে। এই গল্পের শিক্ষা হলো, কেউ ছোট বা বড় নয়, সবাই গুরুত্বপূর্ণ। শুধু শক্তি বা বুদ্ধি নয়, বন্ধুত্ব প্রকৃতি শক্তি। দয়া করলে দয়া ফিরে আসে।